ওয়াইটি স্টুডিও এবার ফ্রিতে ভিউজ বাড়ানোর উপায় বলে দিচ্ছে। বর্তমান সময় যারা মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করে থাকেন, আপনারা প্রত্যেকেই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন। কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইবার আসলো, কত ওয়াচ টাইম আসলো, এগুলো চেক করার জন্য। কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ভিতরে এমন কিছু বিষয় রয়েছে, এমন কিছু সেটিংস রয়েছে, যেগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা ভিউজ, সাবস্ক্রাইব দুইটাকে কিন্তু বাড়িয়ে নিতে পারবো। যারা নতুন ক্রিয়েটার রয়েছেন, অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছেন, 10টা, 20টা, 30টা, 40টা, 50টা, 100টা ভিডিও আপলোড করে ফেলেছেন, কিন্তু কোনোভাবে আপনাদের চ্যানেলে ভিউজ বাড়ছে না। ওই 10, 20, 30, 40 এরকম ভিউজ আসছে। তো এরকম ভিউজ যাদের চ্যানেলে আসছে, কোনোভাবেই ভিউজ বাড়াতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ওয়াইটি স্টুডিওর ভিতরে এমন একটা সিক্রেট বিষয় আপনাদেরকে দেখিয়ে দেবো, যেইটা কাজে লাগানোর মাধ্যমে প্রত্যেকটা নতুন ক্রিয়েটার যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, প্রত্যেকটা নতুন ক্রিয়েটার তার ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে পারবেন। যারা বর্তমান সময় ব্লগ তৈরি করে থাকেন, গেমিং তৈরি করে থাকেন, টেক ভিডিও তৈরি করে থাকেন, এক কথায় যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন না কেন, তার নিজস্ব ক্যাটাগরিতে, নিজস্ব নিচে কিন্তু ভিউজ আনতে পারবেন এবং 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে। কিভাবে ভিউজ আনবেন আমি জাস্ট সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। এজন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। আমি এখান থেকে আমাদের ফোনের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এই সাইডের দিকে দেখতে পাচ্ছি যে অ্যানালিটিক্স রয়েছে, আমরা এখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিব। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এই সাইডের দিকে দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে যে অডিয়েন্স। এখান থেকে আমাদের এই অডিয়েন্সের উপর ক্লিক করতে হবে। সবাই এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করে দিবেন। জাস্ট আমি এখান থেকে অডিয়েন্সের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে একটু নিচের দিকে যেতে হবে, একটু নিচের দিকে যেতে হবে। এখানে আমরা এইরকম একটা অপশন দেখতে পাচ্ছি, দেখুন যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে বর্তমান সময় আমার অডিয়েন্সগুলো, আমি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকি, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, আপনার ওরকম দেখাবে। এখানে আমার ক্যাটাগরিতে দেখাবে। এখন এখানে কি বলছে যে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ, মানে কি দেখছে আমার অডিয়েন্সগুলো, কি পছন্দ করছে, সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে এইটার উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 7 দিন দেখাচ্ছে, মানে লেটেস্ট যে ভিডিওগুলো সবথেকে বেশি র্যাঙ্ক করছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এবং ওয়াইটি স্টুডিও কিন্তু প্রতি 7 দিন পর পর কিন্তু এরকমভাবে চেঞ্জ করে থাকে এবং যে সকল ভিডিওগুলো ফর ইউতে গেছে, অডিয়েন্স পছন্দ করছে, সেই সকল ভিডিওগুলো কিন্তু এখানে শো করাচ্ছে। দেখুন এখানে কিন্তু অনেক অনেক ভিডিও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। এর ভিতর থেকে কিন্তু আমাদের কন্টেন্ট নির্বাচন করে ভিডিও তৈরি করতে হবে। এখন বর্তমান সময় আপনি যে ভিডিওগুলো ইউটিউবে আপলোড করছেন, ওই সকল ভিডিওগুলো অডিয়েন্সের প্রয়োজন নেই, অডিয়েন্স কিন্তু ভিডিওতে ক্লিক করছে না, সবাই কিন্তু স্ক্রল করে চলে যাচ্ছে। কিন্তু বর্তমান সময় অডিয়েন্সের প্রয়োজন যদি বুঝতে পারেন, তাহলে সেই বিষয়ে ভিডিও তৈরি করলে 100% আপনার চ্যানেলে ভিউজ আসবে। এজন্য আপনাদের যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে হবে যে কম সময় সবথেকে বেশি ভিউজ এসেছে এইরকম ভিডিওগুলো কোনগুলো রয়েছে, এবং যারা অলরেডি ভাইরাল ক্রিয়েটার তাদের ভিডিওগুলো নেওয়া যাবে না, বা তাদের টপিকের ভিডিওগুলো নেওয়া যাবে না। এই ক্ষেত্রে কিন্তু ভিউজ আসবে না। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একদম প্রথম একটা কন্টেন্ট দেখাচ্ছে, 3 সপ্তাহ আগে আপলোড করেছে, এখানে কিন্তু 61,000 প্লাস কিন্তু ভিউজ চলে গেছে। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 13 দিন আগে একটা ভিডিও আপলোড করেছে, অলরেডি কিন্তু 18,000 প্লাস কিন্তু ভিউজ চলে গেছে। এখান থেকে একটা ভিডিও আমরা দেখতে পাচ্ছি 1 মাস আগে আপলোড করেছে, এখান থেকে 84,000 প্লাস কিন্তু ভিউজ হয়েছে। দেখুন বর্তমান সময়ে আমার টপিক বাইরে যে ভিডিওগুলো রয়েছে, যেমন একটা টপিক রয়েছে, তারপর আমরা একটা টপিক দেখতে পাচ্ছি, একটা টপিক দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু আমার টপিকের ভিডিও নয়। মানে আমার টপিকের ভিডিও হলো, এগুলোর কিন্তু নিশ আলাদা। এখান থেকে আমার নিশের ভিডিও হচ্ছে যেমন একটা রয়েছে, একটা রয়েছে, একটা রয়েছে, তেমন একটা রয়েছে, একটা রয়েছে, এগুলো কিন্তু আমার টপিকে, মানে আমি যে নিশে ভিডিও তৈরি করে থাকি সেই নিশের ভিডিও কিন্তু এখান থেকে দেখাচ্ছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই সকল টপিকে বর্তমান সময় কন্টেন্ট তৈরি করতে হবে। এই সকল টপিকে কিভাবে কন্টেন্ট তৈরি করব সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন সেই বর্তমান সময় আপনি যে বিষয়ের উপর ভিডিও তৈরি করে থাকেন, কেউ দেখা যায় গেমিং ভিডিও তৈরি করে থাকেন, কেউ ব্লগ ভিডিও তৈরি করে থাকেন, কেউ নিউজ টাইপের ভিডিও তৈরি করে থাকেন, কেউ টেক ভিডিও তৈরি করে থাকেন, আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করেন না কেন, এইরকম ভাবে কিন্তু কিছু টপিক আপনাদেরকে দেখাবে, যেই টপিকগুলো আপনার ওই নিশে সবথেকে বেশি অডিয়েন্স পছন্দ করছে। এবং আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন, এটা 7 দিনের ভিতরে ওই সকল ভিডিওগুলো সবথেকে বেশি র্যাঙ্ক করেছে বলেই কিন্তু এখানে আমাদের সামনে শো করছে। এখন আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করে দিব। ধরেন আমি এই ভিডিওটা আগামীকাল তৈরি করব, আমি এই ভিডিওটার উপর ক্লিক করব। তো এই ভিডিওটার উপর ক্লিক করার পর আমাদের সামনে এরকম ভাবে ভিডিওটা আসবে, এখান থেকে অ্যাড আসছে। তো অ্যাডটাকে স্কিপ করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম ভাবে তারা একটা টাইটেল ব্যবহার করেছে। আমরা কি করব, এখান থেকে মোর সেকশনের উপর ক্লিক করে দিব। এখানে মোর সেকশনের উপর ক্লিক করে দিলে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু টাইটেল এবং ডেসক্রিপশন কিন্তু সে কিন্তু অ্যাড করে রেখেছে। এই সেম ভিডিওটা প্রথমত আমি ফুল টাইম দেখব, দেখার পর এরকম ভাবে একটা কন্টেন্ট তৈরি করব। কন্টেন্ট তৈরি করার পর এবার আমি যে কাজটা করব, এখান থেকে এই যে টাইটেলটা আমরা দেখতে পাচ্ছি, এই সেম টু সেম টাইটেল, মানে একদম সেম টু সেম টাইটেলটা আমার ভিডিওতে ব্যবহার করব।
একদম যেমন লেখা রয়েছে এরকমভাবে আপনারা লিখে দিবেন টাইটেলের ভিতরে এবং এখান থেকে আপনারা এরকমভাবে ডেসক্রিপশন বক্সটা কপি করে নিবেন। কপি করে আপনাদের ভিডিওতে ব্যবহার করবেন। এখান থেকে তার ইউটিউব চ্যানেলের নাম থাকলে সেটা কেটে দিবেন। এরকমভাবে লিঙ্ক থাকলে লিঙ্কগুলোকে কেটে দিবেন এবং আদার যে বিষয়গুলো রয়েছে এইগুলোকে আপনার ভিডিওর জাস্ট ডেসক্রিপশন বক্সে ব্যবহার করবেন। এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনি কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করছেন এবং এই ভিডিওতে যখন মানুষ ক্লিক করবে এই ভিডিওর নিচের দিকে কিন্তু এইরকমভাবে আপনার ভিডিওটা শো করবে। আর তখনই কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে, আপনার ভিডিওগুলো দেখবে। ঠিক এরকমভাবে এখান থেকে কনটেন্ট নির্বাচন করে একটা ভিডিও তৈরি করে দেখেন এবং 10টা ভিডিও এরকমভাবে আপলোড করে আমি 100% গ্যারান্টি দিতে পারি একটা ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে, এমনকি ভাইরালও হয়ে যেতে পারে। কারণ বর্তমান সময় ইউটিউব কিন্তু এরকমভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছে কোন ধরনের ভিডিওগুলো তৈরি করলে আমাদের ভিডিওতে ভিউজ আসতে পারে, কোন ধরনের ভিডিওগুলো আমাদের অডিয়েন্স পছন্দ করছে, এখান থেকে কিন্তু এরকমভাবে জানিয়ে দিচ্ছে। ঠিক এইরকমভাবে এখান থেকে কনটেন্ট নির্বাচন করেন। এখন বর্তমান সময়ে যারা কুকিং রিলেটেড ভিডিও তৈরি করেন তারা কি করবেন, এখান থেকে দেখবেন যে কোন বিষয়ের উপর ভিডিও আসছে, কোন সকল রান্নার বিষয়গুলো অডিয়েন্স বেশি পছন্দ করছে, এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন। যারা গেমিং ভিডিও তৈরি করে থাকেন, ফ্রি ফায়ার গেমিং ভিডিও হতে পারে, পাবজি গেমিং ভিডিও হতে পারে, যারা ফ্রি ফায়ার গেমিং ভিডিও তৈরি করে থাকবেন দেখবেন এখানে কন্টেন্ট দেখাবে এবং সেই সকল বিষয়ে বর্তমান সময় কন্টেন্ট তৈরি করবেন, দেখবেন 100% আপনার ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে পারবেন। এইরকম ভাবে মূলত কন্টেন্ট নির্বাচন করে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওতে আমরা ভালো পরিমাণ ভিউজ আনতে পারবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় ওয়াইটি স্টুডিও কিভাবে আমাদের জানিয়ে দিচ্ছে যে আমাদের ভিডিওতে আমরা ভিউজ আনবো। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো থেকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব রিসেন্ট এক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।